আমাদের বাড়ির অধিকাংশ বয়স্কদের মধ্যে একটি কমন সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে শরীরের বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে হাঁটুতে এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। সকালে ঘুম থেকে উঠতে পারে না, পায়ের পাতা মাটিতে ফেলতে পারে না, প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এই ব্যথাকে আমরা সাধারণ ব্যথা ভেবে কিংবা বয়স্কজনিত ব্যথা ভেবে আমরা সাধারণ ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক ব্যথা থেকে উপশম পেলেও কিন্তু আমাদের শরীরের কিডনি এবং লিভারের জন্য প্রচণ্ড ক্ষতি করছে। তো আজকের এই ভিডিওতে আমরা প্রধান তিনটি ব্যথার কারণসমূহ নিয়ে জানব এবং কিভাবে এর থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। নমস্কার, আমার এই মেডিকেল নলেজ ইউটিউব চ্যানেলটিতে আমি নিয়মিত বিভিন্ন রকম স্বাস্থ্যসম্মত টিপস নিয়ে আসি। তো নিয়মিত এই ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে আমার আপলোড করা পরবর্তী ভিডিওগুলো প্রথমেই আপনার কাছে পৌঁছে দিতে পারি। এই দীর্ঘমেয়াদী ব্যথার প্রথম এবং সবচেয়ে বড় যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসে আমাদের জয়েন্টের মাঝখানে থাকা কার্টিলেজ নামক জিনিস ক্ষয় হয়ে যায়, ফলে হাড়ের মধ্যে ঘষা লাগে এবং প্রচণ্ড তীব্র ব্যথা অনুভব হয়। দ্বিতীয়ত যে কারণটি হচ্ছে গেটেপাত বা রক্তে বাড়তি ইউরিক অ্যাসিডের পরিমাণ। অর্থাৎ আমাদের শরীরে যখন স্বাভাবিকের তুলনায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তখন শরীরের বিভিন্ন জয়েন্টে বিভিন্ন রকম ক্রিস্টাল বা দানা জাতীয় পদার্থ জমা হতে থাকে, যার ফলে শরীরের বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে পায়ের গোড়ালিতে তীব্র ব্যথাসহ ফোলাভাব দেখা যায়। তৃতীয় যে কারণটি থাকছে, সেটা হচ্ছে বয়স্কজনিত কারণে শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে। অর্থাৎ বয়স্কদের শরীরে যখন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, তখন হাড় নরম হয়ে যায় এবং শরীরের মাংসপেশিতে এবং হাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এখন আমরা জেনে নেব এই দীর্ঘমেয়াদী ব্যথার উপশমের জন্য কিছু রক্ত পরীক্ষার প্রয়োজন পড়ে। যেমন অস্টিও আর্থ্রাইটিসের জন্য আরএ ফ্যাক্টর, অর্থাৎ রিউমাটয়েড ফ্যাক্টর এবং সিআরপি, এবং আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল কতটা আছে এবং অ্যান্টিসিসপি নামক টেস্টটিও করিয়ে নিতে হবে। এবং এর পাশাপাশি আমাদের শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা সেটাও একবার পরীক্ষা করিয়ে নিতে হবে। মনে রাখবেন, ব্যথাকে কখনো অবহেলা করবেন না এবং দীর্ঘমেয়াদী কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না, যা আপনার শরীরের লিভার এবং কিডনির জন্য প্রচণ্ড ক্ষতিকারক। এই উপরোক্ত টেস্টগুলো করিয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে মেডিকেশন নিতে হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিত কোনো মানুষের যদি এরকম দীর্ঘমেয়াদী ব্যথা থাকে, অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।